আমার কখনোই সিঙ্গেল কাটে না ভালোবাসা দিবসে। আমার ক্রাইম এন্ড থ্রিলার পছন্দ। আমাদের তো দুবাইয়ের শেখদের সাথেই বিজনেস। আমি একটা ফেস্টিভ্যালে সিনেমা করেছিলাম, ওইটা কানে যাবে। মনের মানুষকে খুঁজে পাওয়া, মনে তো কত মানুষই থাকে, কোন মানুষ, যাই হোক ব্যাপারে না বলি, অনেক আগেই খুঁজে পাওয়া হয়েছে বা হয়নি, এই একটা সাসপেন্স থাকুক। এখন তো আসলে ডিজিটাল বেস সবই, মানুষ আসলে মানে হলেও খুব কম যাচ্ছে, সবাই আসলে ওটিটি পছন্দ করে। সো ওটিটির কাজ আমার মনে হয় করাটা বেটার। এই জন্য অফার আগে ছিল, করা হয়নি, বাট এখন আসলে এটাই করতে চাচ্ছি আপাতত। বাট সিনেমা তো অফকোর্স থাকবে, ওটিটির ওয়েব ফিল্ম করবো, নট সিরিজ করার আসলে ওরকম ইচ্ছা নেই, টাইম নেই আমার এনাফ। এটাই। আর কি ধরনের কাজ, মানে এটা মানে স্ক্রিপ্ট ওয়াইজ আমার ক্রাইম অ্যান্ড থ্রিলার পছন্দ। আমি থ্রিলার করতে চাই, থ্রিল ফিল্ম আমি নিজেও দেখি। অ্যান্ড ক্রাইম তো অফকোর্স আমার মানে একটা ব্যাপার থাকে আর কি। আমার কখনোই সিঙ্গেল কাটে না ভালোবাসা দিবসে। আমার জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস, প্রতিদিনই মনে হয় যে ভালোবাসার কোনো দিবস লাগে না। সো হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড একটা স্পেশাল ডে করেছে যে হ্যাঁ ভালোবাসা দিবস, এদিন করবে সবাই পালন, বাট আমার কোনো স্পেশাল ডে লাগে না, এভরিডে ইজ ভালোবাসা দিবস। দুবাইয়ের কাজের অফার মানে একটা আরবিক, সো আমি করবো, আমার খুব ইচ্ছা আছে যে ওরকম মানে লাইক দুবাই টাইপের ড্রেস পরবো বা অ্যারাবিয়ান ড্রেস পরে হিজাব পরে কাজ করা, আমার নিজের খুব ইচ্ছা আছে। লাইক যদি ইরানে বা কোনো ছবি হয় বা দুবাইতে, এই ক্যাটাগরিতে আমার করার ইচ্ছা আছে। না না, ওটা তো ইংলিশ সাবটাইটেল থাকবে, মানে বলবো যে ডাব করে নিতে। আমাদের তো দুবাইয়ের শেখদের সাথেই বিজনেস, বিকজ দুবাইতে যদি বিজনেস থাকে ওখানে লোকাল পার্টনার নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। সো অফকোর্স দুবাইয়ের সেটা তো থাকেই। আমার 7 বছর ধরে দুবাইতে, এটাকে কি বলে, পিআর নাও, পার্মানেন্ট রেসিডেন্স। শুধু আমার না, আমার টোটাল ফ্যামিলির। এবং ওখানে আমাদের বিজনেস আছে, কনস্ট্রাকশন বিজনেস, কারের বিজনেস, অ্যান্ড অলসো আমার ক্লিনিক আছে। ক্লিনিক মানে পার্টনারশিপ আছে। আমি আলোচনায় কখনো থাকতে চাইনি, আলোচনা হয়ে গেছে। অনেকে আছে যে ভাইরাল হতে চাই বিভিন্ন টকিং করে, বাট আমি এরকম কিছু করিনি, বাট হয়ে গেছে। আলোচনায় আমি নাই সেটাও না, অফকোর্স আছি বলেই মানে আপনাদের কাছে আজকে কথা বলা হচ্ছে, বা আসার পর থেকে বিজি হয়ে গেছি। দেশের একটু সিচুয়েশন খারাপ ছিল বলে মানে ওইভাবে কেউ কাজ করেনি, সেই জন্য আমিও করিনি। আমারও লঞ্চিং ছিল, আমি আসলে এগুলো দেখে আমিও একটু স্কিপ করে গেছি লঞ্চিংগুলো। তো আমার মনে হয় যে যে গভর্নমেন্টই আসুক, শিল্পীদের তো সব গভর্নমেন্টেরই আমার মনে হয় স্পেশাল, মানে যারা রিলেটেড না পলিটিক্সের সাথে, যেমন আমরা, তো আমাদেরকে অবশ্যই যে গভর্নমেন্টই আসুক আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শিল্পীরা তো আসলে টাকার জন্য অনেক কিছু করে। কিছু শিল্পী আছে হ্যাঁ হয়তো বা প্রমোশনে যায়, আমাকেও পেমেন্ট করলে হয়তো বা আমিও যেতাম, বাট আমার সময় হয়নি বলে আমি কোনো দলের প্রমোশনে কখনো যাইনি। তো মানে এটাই হচ্ছে ব্যাপার। তো শিল্পীরা আসলে কারো দলের না, সো এটা ভেবেই আমার মনে হয় যে প্রমোশন করতে দেওয়া উচিত। আর আরেকটা জিনিস বলবো যে লাইক যেমন ইরান বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, বা এখন তো সৌদি আরবেও কালচার চেঞ্জ হচ্ছে, দুবাই তো অনেক মানে অ্যারাবিয়ান কান্ট্রি, আমি থেকে আসছি, তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয়, কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের ওয়েতে। সো আমার মনে হয় যে হয়তোবা কিছু ড্রেস আপের কারণে হয়তোবা এটাকে পোস্টপন করা হচ্ছে। সেই ড্রেস আপগুলো হয়তোবা যদি শালীনভাবে করে যাওয়া, মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় যে এভাবেই পড়তে হবে, ওকে প্রবলেম নেই, বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে করি। যখনই কাজ ভালো করা হয় তখনই শত্রুর আগমন হয়, আর শত্রুরও টাইপ চেঞ্জ হয়। এখন একজন শত্রু একটু পরে বন্ধু হয়ে যাচ্ছে, আবার বন্ধুজনও শত্রু হয়ে যাচ্ছে। লাইফ তো আসলে একভাবে যায় না, লাইফেও সাসপেন্স দরকার। সো লাইফ যদি একেবারে চলে যে নর্মাল, যে না আমার শত্রু নাই আমি ঠিক আছি, ওইভাবে লাইফ চলে না। লাইফে শত্রু থাকবে, টুইস্ট থাকবে, গ্যাঞ্জাম থাকবে, ভালোবাসা থাকবে, বিরহ থাকবে। বর্তমান ব্যস্ততা আসলে ঈদের কিছু কাজ আছে, লাইক ঈদের ওয়েব ফিল্ম আছে, একটা আমার প্রমোশনাল সং বের হচ্ছে ঈদের জন্য, 2টো লঞ্চিং আছে আমি যে কোম্পানির সঙ্গে টাই আপ আছি। আর আমি একটা ফেস্টিভ্যালের সিনেমা করেছিলাম, ওইটা কানে যাবে। অ্যান্ড অলসো মানে যতগুলো ফেস্টিভ্যাল আছে ফিল্মের, সেগুলো দেওয়ার জন্য ওইটার একটু কাজ চলতেছে। ওপার বাংলা সিনেমা এখন তো ভিসাই বন্ধ, ভিসা দিচ্ছে না। ইভেন আমার বাবা অসুস্থ, আব্বুকে চেন্নাইতে ডক্টর দেখিয়েছিলাম, সো আব্বুর ভিসা আছে, আমাদের নেই বলে আব্বুকে নিয়ে যেতেও পারছি না। আপনারা মনে একটা পোস্ট দেখেছিলেন আব্বুর ব্লাড লাগবে। আর আমি তো আসলে ওপার বাংলা অনেকগুলো কাজ করেছি, সো এখন যদি ভিসাটা ওপেন না হয় তাহলে আসলে ভেরি ডিফিকাল্ট হচ্ছে, মানে জানি না কেন হচ্ছে না। গভর্নমেন্টের আসলে আমাদের এই ব্যাপারগুলোতে একটু নজর দেওয়া উচিত। গান আমি ওখানে এখনো ভয়েস দেইনি, দিব কিনা জানি না, কিন্তু গানটা রেডি হয়ে গেছে। আকাশ আছে ওখানে, আকাশ ওই দেশের, সো ও আমার এটা করছে, আকাশ।